জিওপলিটিক রাজনীতিতে হঠাৎ করে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে মুহূর্তে পাল্টে দিতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর মাত্র 2 দিনের মাথায় চীন থেকে গোপনে ইরানের বন্দরে এসে ভিড়ছে একের পর এক মিসাইল তৈরির উপকরণবাহী জাহাজ। সেখানে 2000 টন সামরিক উপকরণ ছিল বলে দাবি ইউরোপীয় গোয়েন্দাদের। এই বিপুল পরিমাণ সামরিক উপকরণ ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণে ব্যবহার করা হবে। ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান কিভাবে তাদের শক্তি পুনরুদ্ধার করছে, কেননা এর পেছনে রয়েছে বেজিংয়ের নীরব সমর্থন। এই পুরো ঘটনার পটভূমি শুরু হয়েছিল 2015 সালের পরমাণু চুক্তি এবং জিএসিপিওএ চুক্তির অধীনে, যেখানে ক্ষেপণাস্ত্র কার্যক্রমে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। নতুন করে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য, এই 3 ইউরোপীয় শক্তি E3 সফলভাবে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করে, যার ফলে 27 সেপ্টেম্বর 2025 থেকে জাতিসংঘের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলি পুনরায় কার্যকর হয়ে যায়। কিন্তু নিষেধাজ্ঞার এই পুনঃপ্রয়োগের মাত্র 2 দিন পরেই 29 সেপ্টেম্বর চীন থেকে চালানগুলো ইরানে বন্দরে পৌঁছতে শুরু করে। এখন প্রশ্ন উঠেছে, চীন কি সরাসরি আইন লঙ্ঘন করছে? কেননা এই চালানটি ছিল 2000 টন সোডিয়াম পারক্লোরেট। এটি অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরির প্রধান কাঁচামাল, যা রাসায়নিক পূর্বসূরি প্রিকারসার। অ্যামোনিয়াম পারক্লোরেট সরাসরি নিষিদ্ধ হলেও সোডিয়াম পারক্লোরেট আন্তর্জাতিক রপ্তানি তালিকায় স্পষ্টভাবে নিষিদ্ধ উপাদানের তালিকাভুক্ত নয়, যার ফলে এই আইনের ফাঁকফোকর ব্যবহার করেই চীন নিষেধাজ্ঞা অমান্য করার প্লসিবল ডেনিয়াবিলিটি বা সম্ভাব্য অস্বীকারের সুযোগ পাচ্ছে। অনেকের মনে প্রশ্ন, এই 2000 টন কাঁচামাল কতটা গুরুত্বপূর্ণ? জেফ্রি লুইসের মতো বিশেষজ্ঞরা বলছেন, এই পরিমাণ সোডিয়াম পারক্লোরেট দিয়ে কমপক্ষে 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জ্বালানি বা সলিড ফুয়েল তৈরি করা সম্ভব। এই উপাদানটি ইরানের সেজিল 2 এর মতো উন্নত সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কাঁচামাল। ইসরায়েলি বিমান হামলায় ইরানের পারচিন, খোজির এবং শাহরুদ সামরিক সাইটগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষত সলিড ফুয়েল তৈরির জন্য প্রয়োজনীয় প্ল্যানেটারি মিক্সার নামক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিগুলো ধ্বংস করে দিয়েছিল, যার ফলে ইরানের উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়। বর্তমানে তাদের মিক্সার না থাকলেও চীন থেকে আসা এই বিপুল কাঁচামাল নিশ্চিত করে যে ইরান গুরুত্বপূর্ণ ইনপুটগুলি মজুত করছে। এটি ভবিষ্যতে অবরোধ প্রচেষ্টার বিরুদ্ধে একটি সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। সাবেক IRGC কমান্ডার মোহাম্মদ আলী জাফারি আগেই বলেছিলেন, ক্ষেপণাস্ত্রই হল তেহরানের প্রধান প্রতিরোধের কৌশল। এই সরবরাহের কাজে একাধিক চীনা কোম্পানি এবং জাহাজ জড়িত আছে, যাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছে। এই সাপ্লাই চেনের মূলে ইরানের বার্মান ট্রেডিং কোম্পানি বা STB এবং চীনের সেংজেন অ্যামর লজিস্টিক্স কো লিমিটেড কাজ করেছে। এই কোম্পানিগুলো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর জন্য গোপনীয় উপকরণ সংগ্রহ করে। চীনের ইয়াংলিং চুয়াংসিং কেমিক্যাল প্লান্ট জেনারেল পার্টনারশিপের মতো সরবরাহকারী প্লান্টগুলো মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। শিপিং ডেটা অনুসারে ইরান পতাকাবাহী একটি জাহাজ MV অর্তাবন্ত এই চালান আনায় জড়িত ছিল, যা ইতোমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আছে। এই ধরনের নেটওয়ার্কগুলো ফ্রন্ট কোম্পানি ব্যবহার করে এবং জাহাজের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে AIS লেনদেন করে এবং নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করে। এই রাসায়নিক চালান শুধু রসায়নের বিষয় নয়, এটি পুরো অঞ্চলের সামরিক হিসাব নিকেশ পাল্টে দিতে পারে। 500 ক্ষেপণাস্ত্রের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ইরানের প্রতিরোধের ক্ষমতাকে এক নতুন মাত্রা দেবে। চীন থেকে এই গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহ প্রমাণ করে যে ইরান তার সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের জন্য কোনো আন্তর্জাতিক চাপকে তোয়াক্কা করছে না। চীন ইরানের এই গোপন সামরিক জোট নিয়ে আপনার কি মনে হয়? আঞ্চলিক সংঘর্ষ কি আরও বাড়বে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন গভীর বিশ্লেষণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।